আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি স্থানে। এই স্থানটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি স্মৃতি বিজড়িত স্থান। সেই স্থানে আজকে একটু ঘুরতে এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে শহীদ জিয়াউর রহমানের কী কী স্মৃতি এখানে আছে। তো আপনাদেরকে প্রথমে দেখাই আর একটি নাম ফলক, যে নাম ফলকটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যশোরে আসলে এখানে উনি বিশ্রাম নিতেন এবং ওনার যে খাল খনন কর্মসূচি ছিল সেই খাল খনন কর্মসূচি কার্যক্রম এখান থেকে উনি শুরু করেছিলেন। তো আপনাদের সেই নাম ফলকটিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, একটু সুন্দর করে একটু দেখাও। এই যে এটা হচ্ছে নাম ফলক, স্মৃতিস্তম্ভ। তো শহীদ জিয়াউর রহমান এখানে এসে উনি বিভিন্ন কার্যক্রম করতেন, গরিব দুঃখীদের মাঝে তার কথা, তার যে কর্মসূচি এগুলো ভাগাভাগি করে নিতেন। কেননা শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাহেব একজন গরিবের বন্ধু ছিলেন। তিনি গরিবদেরকে বেশি ভালোবাসতেন। গরিবদের কিসে ভালো হবে, কিসে দুঃখ দুর্দশা লাঘব হবে, সেই দিকে সর্বসময় তিনি খেয়াল রাখতেন। তার একটি নিবাস এখানে রয়েছে, একটি ভবন। এই ভবনটিতে এসে উনি বসবাস করতেন এবং কার্যক্রম কর্মসূচিগুলো এই ভবন থেকেই উনি অতিবাহিত করতেন। এই ভবনটি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, একটু ঘুরিয়ে দেখাও তো বাবা। বন্ধুরা, ভবনটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ভবনটি এখন পরিত্যক্ত ভবন হিসেবে পড়ে আছে। এটা ডাক বাংলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ডাক বাংলো। সেই ডাক বাংলোয় এখন পরিত্যক্ত হিসাবে পড়ে আছে। তো শহীদ জিয়াউর রহমান সাহেবের আরেকটি প্ল্যান ছিল যে এই উলাসিতে তিনি একটি গ্যাস ক্ষেত্র তৈরি করবেন, একটি কূপ, গ্যাসের কূপ তৈরি করার চিন্তাভাবনা ছিল। এখান থেকে আপনার এই গ্যাস ক্ষেত্রটি যখন আপনার উদ্বোধন করার আগেই তিনি শহীদ হয়ে যান। এই জন্য এটার উদ্বোধন করা হয়নি, চালু করা হয়নি। তা সেই গ্যাস ক্ষেত্রটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন সুন্দর করে, একটু কূপগুলো একটু দেখিয়ে দাও। ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভিডিওটা লং হলেও আপনাদের কিছু স্মৃতিময় জিনিস, স্মৃতিময় কাজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনারা দেখলেন গ্যাস ক্ষেত্রটা। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাহেন্দ্রক্ষণে, যে জিনিসটাতে শহীদ জিয়াউর রহমান এই ডাক বাংলোতে থেকে যে খাল কেটেছিলেন, সেই খালটা আপনাদেরকে একটু দেখাবো। সেই খালটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই খালের দিকে আমরা যাচ্ছি।
খালটা আপনাদেরকে দেখাবো। যে খালটা এখানে আপনারা দেখেছেন 1976 সাল খনন করা হয়েছিল। সেই খালটা আপনাদেরকে একটু দেখাই। বন্ধুদের একটু দেখাও, সুন্দর করে একটু এদিক ওদিক ঘোরায়, একটু জুম করে সুন্দর করে একটু খালটা দেখাও। এই যে এই খালটা জিয়া নাম জিয়া খাল হিসেবে পরিচিত, কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন, সেই হিসাবে এই খালটি জিয়া খাল হিসাবেই পরিচিত লাভ করেছে। এবং প্রেসিডেন্ট সাহেব নিজে মাটি কেটে মাথায় মাটির ঝুড়ি নিয়ে তিনি উদ্বোধন করেছিলেন এই খালটির কর্মসূচি। তো আপনারা একটু দেখুন বন্ধুরা, যে একজন প্রেসিডেন্টের যদি মনোবাসনা থাকে, তার ভিতরে যদি ইচ্ছাশক্তি থাকে, তো তিনি সব কিছুই করতে পারেন। গরিব দুঃখীর মাঝে তারা যেভাবে মিলেমিশে একাকার হয়েছিলেন, তারা ছিল মাটির মানুষ। তা ওই সমস্ত প্রেসিডেন্ট সাহেবেরা তারা গরিবদের দুঃখ বুঝতেন, গরিবদের পাশে থাকতেন, তাদের কিসে উপকার হবে, কিসে ক্ষতি হবে, এই দিকগুলো বিবেচনা করে সর্বসময় তারা কাজ করতেন। তো বন্ধুরা, ভিডিওটা লং হয়ে গেছে, আর বেশি লম্বা করছি না। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।